পঞ্চব্যঞ্জন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের মোমো করে দেখাবো। মোমো তো আমরা অনেক রকমের মোমো খেয়েছি, চিকেন মোমো, ভেজ মোমো। আজ আমি সোয়াবিন দিয়ে মোমো করে আপনাদের দেখাবো। সোয়াবিনের মোমো আজ আশা করছি আপনারা কোনোদিনও খাননি। এখানে আমি কড়াতে গরম জল বসিয়ে দিয়েছি। এখানে আমি সোয়াবিন নিয়ে নিয়েছি, এটাকে আমি কড়ার মধ্যে দিয়ে দেবো। সোয়াবিনটাকে ভালো করে সিদ্ধ করে নেব। ভালো করে সিদ্ধ হয়ে গেলে এটাকে আমি ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নেব। আপনারা দেখতে থাকুন ভিডিওটা কীভাবে বানাচ্ছি, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না, স্কিপ করলে বুঝতে পারবেন না। একটু নরম হয়ে গেলে আমি এটাকে নামিয়ে নিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। দেখুন এখানে সয়াবিনটা আমার সিদ্ধ করে জল ঝাড়তে দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এইভাবে চিপে নিয়ে ঠান্ডা হয়ে গেছে, এবার এইভাবে চিপে নেব, নিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নেব। এভাবে জলটাকে চিপে নিয়ে আমি রেখে দেব। সবগুলো জল বার করা হয়ে গেলে তারপরে মিক্সিতে পেস্ট করব। দেখুন চিপে নিয়েছি এগুলো। এবার এইগুলো একে একে সবগুলোকে চিপে নেব, চিপে জল বার করে নেব। সবগুলো রেডি হয়ে গিয়েছে আমার। এবার মিক্সিতে পেস্ট করে নেব। দেখুন সোয়াবিনটাকে আমার এখানে পেস্ট করা হয়ে গেছে। দেখুন এটা পুরো মিক্সড কিন্তু করে নিই, এরকম ঝুড়ো ঝুড়ো টাইপের করেছি। দেখুন এইভাবে করে নিতে হবে, পুরো মিক্সড করলে খেতে ভালো লাগবে না, তো ছিপে ছিপে টাইপের একটু এইভাবে করেছি। এখানে কড়া বসিয়ে দিয়েছি আমি, কড়া বসিয়ে অল্প একটু তেল দিয়ে দেব। অল্প একটু তেল দিয়ে দিয়েছি, এখানে বেশি তেল লাগে না এই রান্নাটা করতে। এবার কী কী লাগবে এখানে এটা করতে, আমি মোমোটা তৈরি করতে কী কী লাগবে সেগুলো আমি দেখিয়ে দিই। এখানে মাঝারি সাইজে 4টে পেঁয়াজ কুচো কুচো করে কেটে নিয়েছি, এখানে রসুন কুচি করে কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি করে কেটে নিয়েছি, আদাটাকে কুচি করে কেটে নিয়েছি। আগে থেকে একটা আলু এভাবে সিদ্ধ করে নিয়ে রেখে দিয়েছি। এবার কড়ার মধ্যে তেল দিয়ে দিই, তেলটা গরম হয়ে গিয়েছে। আদা রসুন পেঁয়াজ সব এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে নেবো এইভাবে। এটা একটু ভাজা হয়ে গেলে আমি সয়াবিনটা দিয়ে দেবো এর মধ্যে। এটা বেশি ভাজার দরকার নেই, হালকা ভাজা হয়ে গিয়েছে। এবার সয়াবিনের পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে এইভাবে নেড়ে নেব। দেখুন সোয়াবিনটা আমার ভাজা হয়ে গিয়েছে, এটা বেশি ভাজার দরকার নেই, হালকা করে একটু ভাজলেই হবে। এবার পরিমাণ মতন আমি লবণ দিয়ে দেব, লবণ দিয়ে দিলাম। এখানে সিদ্ধ আলুটা এর মধ্যে আমি দিয়ে দেব, সোয়া সসটা আমি এর মধ্যে দিয়ে দেব,
টমেটো সস দেব, আলুটাকে এইভাবে করে নেব, নিয়ে আমি ভালো করে মিক্সড করে নেব। দেখ আমার পুরটা রেডি হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে রেখে দেব। এখানে আমি ময়দাটাকে নিয়ে নিয়েছি, ময়দার মধ্যে আমি অল্প একটু লবণ দেব, লবণ দিয়ে ভালো করে মিক্সড করে নিয়ে আমি যেমন রুটি করার জন্য যেমনভাবে আমরা আটা মাখাই সেইভাবে মাখিয়ে নেব। এতে কোনো ময়ান দেওয়ার দরকার নেই। এবার জল দিয়ে আমি ময়দাটাকে মাখিয়ে নেব, তারপর আমি কিভাবে বানাবো আপনাদের আমি দেখাবো। দেখুন মোমো বানানোর জন্য এইভাবে ছোট ছোট করে আমি লেচি কেটে নিয়েছি, এখানে বেলা হচ্ছে। এবার আমি কীভাবে পাকাবো আপনারা দেখুন। আমি এখানে পুরটা রেডি করে রেখেছিলাম আগে থেকে, এই পুরটা আমি এর মধ্যে দিয়ে দেব। এখানে আমি কয়েকটা পাকানো হয়ে গেছে, দেখুন দেখুন এখানে আমি এইভাবে লেচি কেটে নিয়েছি, এখানে ছোট ছোট করে বেলা হচ্ছে। এবার এখানে আমি পুর দিচ্ছি, কিভাবে পুরটা দিচ্ছি আপনারা দেখুন। এখানে কয়েকটা আমি বানিয়ে রেখে দিয়েছি, দেখুন এইভাবে বানিয়েছি মোমোগুলোকে। এভাবে এরকম করে ধরে ধরে নিয়ে ওপরটায় ধরে নিয়ে যেতে হবে, নিয়ে গিয়ে এরকম ওপরটায় ছুঁচ মতন করে নিতে হবে। দেখুন সবগুলো আমি এইভাবে রেডি করে নেব, এইভাবে বানাচ্ছি। দেখুন আমার এখানে কয়েকটা বানানো হয়ে গেছে, সিদ্ধ করা হয়ে গেছে। দেখুন এখানে আমি জল বসিয়ে দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। দেখুন এখানে কয়েকটা মোমো আমার রেডি হয়ে গেছে, আমি এইভাবে সবগুলো রেডি করে নেব। চলে যাও। দেখুন মোমোগুলো আমার রেডি হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নেব, নামিয়ে নিয়ে সার্ভ করব। আপনারা এইভাবে বানাবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা সোয়াবিনের মোমো আশা করছি কেউ কোনোদিনও খাননি, তাই এইভাবে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আমার ভিডিওটা এখানেই শেষ করলাম।